তো আজকে দেখো ক্লাস 7 এ তুলসী প্রকাশনে যে ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড ডার্টের এর টেন্সের যে চ্যাপ্টার রয়েছে 67 পেজের এর থেকে আজকে আলোচনা হবে। তো দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্স দিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো সি অ্যান্ড হার ফ্রেন্ডস, তো এখানে গোটা হয়ে যাবে ওয়েন টু দ্য পিকনিক স্টাডি, এবং সে এবং তার বন্ধুরা গতকালে পিকনিকে গিয়েছিল। 2 নম্বর দেখো ইচ অফ দ্য বয়েজ, তাহলে ইচটা এখানে সাবজেক্ট এবং অফ দ্য বয়েজ অর্থাৎ প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট হয়, তাহলে ইচটা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য এখানে ইচ বসবে। তাহলে ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট দেয়ার, এখানে ওয়াজ হবে সিম্পল। এরপর 3 নম্বরটা দেখো হি রিড হ্যামলেট সেভারাল টাইম, অর্থাৎ সে পড়েছিল হ্যামলেট কয়েকবার। এরপরে 4 নম্বর দেখো মাই ব্রাদার, তো এটা হয়ে যাবে V2 অর্থাৎ কি ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এটা হয়ে যাবে লার্নটা হয়ে যাবে লার্নড। তাহলে মাই ব্রাদার লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ। 5 নম্বর দেখো সি ফেল অ্যাসলিপ ওয়াইল সি ওয়াজ ওয়াচিং টিভি, অর্থাৎ সে ঘুমিয়ে পড়েছিল যখন সে টিভি দেখছিল। এরপরে দেখো 6 নম্বর দেখো আই সো সৌমিতা 2 days ago, অর্থাৎ আমি দেখেছিলাম সৌমিতাকে 2 দিন আগে। এরপরে 7 নম্বর দেখো দে লিভটা হয়ে যাবে দে লেফট হোম স্টাডি, অর্থাৎ তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল গতকালই। 8 নম্বর দেখো উই হ্যাড এ ব্লু কার, অর্থাৎ আমাদের একটা ব্লু কার ছিল। এরপরে অ্যাফেয়ারগুলো দেখো ডু এজ ডিরেক্টেড, অর্থাৎ যেমন বলা আছে সেই রকম করতে হবে। তো দেখো ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। তাহলে এটা রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সঙ্গে আসবে ইয়েস যুক্ত হয়েছে। ববি ওয়ার্কস টু স্কুল এভরিডে, অর্থাৎ ববি প্রতিদিন স্কুলে যায়। এরপরে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলা আছে 2 নম্বরটাকে, তাহলে কী হবে আই অ্যাম রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক। কন্টিনিউয়াস মানে সবসময় ভার্বের সাথে আইএনজি, এবং একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর বসে, তাহলে আই থাকলে এম বসে, তাহলে আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক। 3 নম্বর দেখো এটাকে করতে বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়, তাহলে এটা হয়ে যায় ভিজিটেড। আর একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাজ এ বসে, তাহলে সি থাকলে হ্যাজ বসে, তাহলে সি হ্যাজ ভিজিটেড জাপান সেভারাল টাইমস। 4 নম্বর দেখো আব্দুল, এটা দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে বলা হয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনাইট মানে ভার্বের সবসময় সেকেন্ড ফর্ম হয়, তাহলে ফিনিশটা হয়ে যাবে ফিনিশ। আব্দুল ফিনিশড ইজ ওয়ার্ক লাস্ট নাইট, অর্থাৎ আব্দুল তার কাজটা গত রাত্রে শেষ করেছিল। এরপরে 5 নম্বর দেখো মাই ফাদার, এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলা হচ্ছে 5 নম্বরটাকে। তো কী হবে দেখো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হয়ে যাবে কুকিং। আর পাস্ট কন্টিনিউয়াস মানে একটা ওয়াজ এর বসে, তাহলে মাই ফাদার ওয়াজ কুকিং ডিনার হোয়েন দ্য গেস্ট অ্যারাইভ, অর্থাৎ যখন অতিথিগুলো এসেছিল তখন আমার বাবা কিন্তু ডিনারের জন্য রান্না করছিলেন। এরপরে 6 নম্বর দেখো এটাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স করতে বলা আছে। ফিউচার ইনডিফিনাইট মানে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়, তাহলে এটা মিটেই থাকবে। আর একটা সেল বা উইল বসে, তাহলে নিধি উইল মিট হার ফ্রেন্ড নেক্সট উইক, অর্থাৎ নিধি তার বন্ধুর সাথে নেক্সট সপ্তাহে কী করবে দেখা করবে বা সাক্ষাৎ করবে। 7 নম্বরে দেখো এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পারফেক্ট মানে সবসময় V3 হয়, তাহলে উইনটা ওন হয়ে যাবে। এবং প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাজ হ্যাভ বসে একটা, তাহলে দে হ্যাভ ওন দ্য হকি ম্যাচ, অর্থাৎ তারা কী করেছে হকি ম্যাচটা জিতেছে। এরপরে 8 নম্বরটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে বলা আছে। পাস্ট পারফেক্ট মানে ভার্বের সবসময় V3, তাহলে এটা বিলটা হয়ে যাবে বিল্ড। আর পাস্ট পারফেক্ট মানে একটা হ্যাড বসে, তাহলে মিসেস রয় হ্যাড বিল্ড দ্যাট হাউস, অর্থাৎ মিসেস রয় কী করেছিল ওই বাড়িটা তৈরি করেছিল। এরপর 9 নম্বর দেখো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলা হয়েছে, তাহলে এটা কী হবে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হয়ে যাবে কলিং। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে একটা এম ইজ আর বসে, তাহলে আই থাকলে এম বসবে, আই এম কলিং হিম নাও, অর্থাৎ আমি তাকে ডাকছি এখন। 10 নম্বর দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্সে করতে বলা হয়েছে। ফিউচার ইনডিফিনাইট মানে কি ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম, তাহলে বেকটা বেকেই থাকবে। আর একটা উইল বা সেল বসবে, তাহলে মাই মাদার উইল বেক এ জাম্মি কেক। এরপরে 11 নম্বর দেখো
এটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে পাস্ট ইনডিফিনাইট মানে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম হয়। অর্থাৎ শঙ্খ ঘোষ রোড মেনি পয়েম, অর্থাৎ শঙ্খ ঘোষ অনেকগুলি কবিতা লিখেছিলেন। 12 নম্বর দেখো এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করতে বলা হয়েছে। ফিউচার কন্টিনিউয়াস মানে সবসময় ভার্বের সাথে আইএনজি, তাহলে ডুটা হয়ে যাবে ডুইং। আর ফিউচার কন্টিনিউয়াস মানে উইল বি বা সেল বি একটা বসবে, তাহলে সুস্মিতা উইল বি ডুইং হার হোমওয়ার্ক। এরপর 13 নম্বর দেখো, 13 নম্বরটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে বলে। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে স্টেটা হয়ে যাবে স্টে। আর দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তার জন্য এখানে এস বাই এস যুক্ত হবে, তাহলে কী হবে মাই ইয়াঙ্গার সিস্টার স্টেজ ইন মুম্বাই। এরপরে 14 নম্বর দেখো এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলা হচ্ছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে গোটা হয়ে যাবে গোয়িং। এবং পাস্ট কন্টিনিউয়াস মানে একটা ওয়াজ বা ওয়ের বসবে, তাহলে কী হবে আই ওয়াজ গোয়িং টু এ বার্থডে পার্টি। 14 নম্বর দেখো এটাকে বলা আছে পাস্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স মানে সবসময় ভার্বের থার্ড ফর্ম, তাহলে এনজয়টা এনজয়েড। আর দ্য স্টুডেন্ট একটা হ্যাড বসবে, পাস্ট পারফেক্ট মানে দ্য স্টুডেন্টস হ্যাড এনজয়েড দ্য পিকনিক। এরপরে জিএরগুলো দেখো, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট ইট টেন্স, অর্থাৎ এই আন্ডারলাইন ভার্বগুলোকে করতে বলা আছে এবং এগুলোর স্টেট অর্থাৎ কোন টেন্সে রয়েছে সেটা কিন্তু লিখতে বলা আছে। তাহলে আর প্লেইং এটাও রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে দেখো 2 নম্বরটা রোড রয়েছে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে 3 নম্বরটা দেখো উইল বি কামিং আইএনজি রয়েছে, তাহলে এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। 4 নম্বর দেখো হ্যাজ বট, যেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এরপরে 5 নম্বর দেখো হ্যাজ অবটেন্ড, যেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এরপর 6 নম্বর দেখো হ্যাজ প্রিপেয়ার্ড, যেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। 7 নম্বর দেখো হ্যাজ বিন রেনিং, যেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা দেখো মুভস রয়েছে, মুভস মানে কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এরপরে ওয়েন দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। এরপরে 10 নম্বর দেখো হ্যাজ ডেলিভার্ড, যেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং হ্যাজ টোল্ড, যেটাও রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এরপরে দেখো ইজ রয়েছে, এখানে দেখো ইজ অ্যাবাউট টু ফ্লাই, তাহলে ইজটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। হ্যাজ বট এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওয়ে ডিসকাসিং, তো এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর ইজ ইনক্রিজিং, যেটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।